মশারি চুল। এই যে নেন গরু। আরে গরুটা ঠিক মতো খেবারও দেয় না, একেবারে হাড্ডি কয় কেন স্যার। মানুষের লেসারই খারাপ হয়ে গেছে, গরু দিয়ে খালি খাটনি করাবি কিন্তু যত্ন করবি নি। তো এই গরু হাটে তুললে কেউ পছন্দ করবি? কি করা যাবে চাচা, গৃহস্থের যে অবস্থা নিজের পেটি বাদ যোগে না। ওরে গাধা, নিজের পেটের জন্যই তো বড়দের সেবা বেশি করে করা দরকার। বলদ সবল না হলি পরে চলবি কেবা করে? চাচা, হ্যাঁ ওই স্বাস্থ্য খারাপ হলেই তো সুবিধে। হ্যাঁ, ওই 2-4 দিন খাওয়ায় হ্যাঁ। মোটা তাজা করে নিবা নে, হ্যাঁ। মানুষও চিনবার পারবি না নে। হ্যাঁ, কথা মন্দ কইস রে। এই তাহলে কাল রাইতে কয়টা আনিছু? 2 ডে চাচা। 2 ডে। মানুষ গেলাম 4 জন, মাথা পিছু তো একটাও হয় নাই। গোয়ালে ছিল ওই সাইডটে, আপনিই তো কইছেন গৃহস্থের যেন অর্ধেক থাকে, গোয়াল খালি করা যাবে না, গৃহস্থক পথ বসানো যাবে না। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ভালো করেছো। ই কি করিস রে, গাই গরু নিয়ে এসো কি জন্য? হ্যাঁ, তাই তো ওদন ভাই দড়ি খুলে দিছে, আমরা খালি খেদায় নিয়ে আইছি। হ্যাঁ। হ্যাঁ, ওদন মায়ের পেট থেকে পড়ে যে কাম দেখতিছে করতিছে, তার এত বড় ভুল হয় কিবা করে? হ্যাঁ, চোখ কি খুলে তুই এ কাম করে? উনি সেই রাস্তা। কেন ওদন? আয় ওদন! আরে উঠলি না? কত বেলা হয়ে গেল, খাওয়া দাওয়া নাই, খালি ঘুম পারলি হবি। এই ওদনের মা,
তোমার রাজপুত্র কনে? তাকে তো ডাকতেছি, তা ঘুমই ভাঙতিছে না। আরে ডাক দাও, জোরে জোরে ডাক দাও। অদন, অদন, আরে উঠলি না, তোর বাপ ডাকতিছে তো। এত বছর যে কাম করতেছে সেটাও যদি ঠিক মতো করতে না পারে তাহলে তাক দিয়ে এই জীবনে কি হবে? অদন, আয় অদন। আর কি হয়েছে হ্যাঁ? এত ডাহানি ব্যর্থ কা? সারা রাত ডিউটি করে একটু শান্তি মতো ঘুমাবো সেটার উপায় নাই। ঘুম না হলে মানুষের শরীর টিকে? তাই বলে বেলা তারপর পরে ঘুম পাড়া লাগবি? তোর বাপ ডাকতিছে। বাপ ডাকতেছে। কি হয়েছে আব্বা? টাকাটাই করতেছেন কেন? কি আবার হবে? জন্মের পর থেকে যে কাম দেখে আসছি সেটা করতেও তোমার ভুল হয় কেবা করে? ভুল? কি ভুল হয়েছে আব্বা? আমি তো ঠিকঠাক মতো দুইখান ঘরের মধ্যে বান্ধে এসে ঘুমাইলাম। গাই গরু এনে বাঁধি সুখে কতদিন বলেছি গাই গরু মায়ের জাতি, তার গায়ে হাত দেওয়া যাবে না? গাই গরু এনেছি নাকি আব্বা? আমি কি তবে বিশ্বাস কথা করছি? তা আপনি তো ছিলেন, আপনি দেখেন নাই? আরে বাবা রে, আমি বুড়া হয়েছি, চোখে ভালো মতো দেখতে পাইনি। তাছাড়া আনার সময় পুলানটা তো নজরে পড়েনি। আহারে, গাইডারে দেখে মনে হলো বাসুরও আছে। বেচারা কেমন ছটফট করতেছে, আর বাড়িতে বাসুরটা এতক্ষণ দুধ না পায়া কাদা কাটি শুরু করেছে। আব্বা টানতেছেন কেন? আমি দেখতেছি। দরকার পড়লে এখনই গাই গরুটা ফেরত পাঠানোর ব্যবস্থা করতেছি আমি। যাও তাড়াতাড়ি যাও। করে তো গরু চুরি, তার আবার কত ভং। ইডা কোনো কথা কলে ময়ূরী বেগম? আমি গরু চোর বইলে আমার কি কোনো নীতি আদর্শ নাই? এখানে সাইডে দে। যদি হারায় যায়? হারাবি নে, ওই ঠিক মতো বাছুরের টানে চলে যাবে না। যা যা যা। চাচা আর কমেন না চাচা, কান্নাকার গরু এসে আমাকে খেত খেয়া ফেলেছিল। ফটো ধরে থুইছিল, আব্বা গায়ে গরু দিয়ে খুব মাইন্ড করেছে, তাই খাইয়ে দিলাম আর কি। রাইত করে টের পাইছিলে না? গাই না বলো। তোমার বাপে কও, বয়স তো আর কম হইলো না, এসব ব্যবসা ছাইরে দিবা। আবুল কালাম কি কলেজে যাচ্ছে? জি চাচি, কিছু কবেন? ওই পোস্ট অফিসে পিয়নের কাছে একটু খোঁজ নিও তো বাবা, রোস্তমের কোনো চিঠিপত্র আইছে কিনা। কতদিন হয়ে গেল সাওয়ালটার কোনো খোঁজ খবর নাই। জি চাচি, আমি খোঁজ নেব না। চাচি, চাচি, গাই গরুটা খুব ভালো জাতের ছিল চাচি, বাছুর ছাড়াই বালতি পরে ঘুরে গেছে। এ বাড়িতে আবার গায়ে এলো কোনছে সদর? এ আবার কেবা কথা জিজ্ঞেস করো? গাই গরু কি সুন্দরবনের বাঘ যে বাঘের চমকে উঠলে? না মানে কবে এ বাড়িতে গায়ে বিয়ে এলো সে কথা জানিয়ে পারলাম না তো তাই। এই শোনো, তুমি জায়গের মানুষ, ওই মন দিয়ে লেখাপড়া করো, এত কিছু জানার দরকার কি? বাবা আবুল কালাম, তুমি কলেজে যাও, ওর সাথে তর্ক করে তুমি পারবে না। যাও বাবা। কালাম ভাই, কালাম ভাই, ও কালাম ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কালাম ভাই, এত সকাল সকাল কলেজ যাচ্ছেন? কনে আবার কলেজে যাচ্ছি, ক্লাস আছে না। কিন্তু আমি যে আপনার কাছে একটা অঙ্ক দেখানোর জন্য যাচ্ছিলাম। তাই নাকি? আমি তো সমস্যায় পড়ে গেলাম, কিন্তু আমার তখন সময় নাই, তুমি বিকালবেলা এসো না। রওনা যখন দিছি তাহলে একটা কাম করি,
আপনার ঘরে যে বই খাতা রেখে আসি, বিকেলে এসে অঙ্ক কষে নিব না? না না, তার দরকার কি? তুমি বিকালবেলা যখন আসবে না, তখন খাতা আর কলম একসাথে করে সাথে করে নিয়ে আসো না। দরকার আছে কালাম ভাই, আপনি বুঝবেন না। আপনি যান, আমি যাচ্ছি। তুমি যে সময় নাই অসময় নাই গলা ইস্টাই বেঁধে বাইরে যাও, এটা নিয়ে কিন্তু গ্রামের অনেক মানুষই টিটকিরি মারে। কি রে টিটকারি দেয় কি রে? দুজনের নাম কতদিনই শুনি। তার না আমার কয়জনের কব? মেলা না, তাহলে কি টিটকারি দেয় সেটা একটু শুনি। কয় যে তুমি নাকি বিয়ে পাস না করে গলা ইস্টাই বাঁধো। কে বিয়ে পাশের সার্টিফিকেট কি স্টের সঙ্গে ঝুলে রাখা লাগবে? আছে এরকম কোনো আইন আছে? এসব ফালতু মানুষের কথাবার্তা শুনলি তো চলে না। আমার লেট হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করো। কনে যাচ্ছ এত ঘুরি ঘন্টা পাইতে? উপজেলায় টিউনো সাপড়ে একটা জরুরি পরামর্শ দিতে হবে। পরামর্শ দেওয়া যাই করো, তাড়াতাড়ি ফিরাইছো, আব্বা রাগ হয়। আব্বা রাগ করলে কি আমার চলবে নাকি? আমি একটা বিজি মানুষ, সেটা তোমার বুঝতে হবে। মাথার মধ্যে সারাদিন যে কত ধরনের ঝামেলা নিয়ে আমার ঘুরে বেড়াতে তুমি বোঝো? আমার মাথার মধ্যে এসব এসব আব্বা চাচা আমার মাথার মধ্যে থাকে না। আমার মাথার মধ্যে সবসময় এসডিও টিওনো ডিসি এসপি এইসব ঘুরে বেড়ায়। তাই এরকম একটা মানুষ যদি ঘড়ির ঘন্টা ধরে বাড়ি ফেরে, তাহলে কি দেশটা চলবি? কি ব্যাপার মালা, তুমি তোমার দেখবার আসলাম। আমার দেখতে আসছা? হাতে বই খাতা কে? কালাম ভাইয়ের কাছে অঙ্ক দেখবার নাম করে দিয়ে তোমাকে দেখবার আসলাম। খুব ভালো করেছে, তোমার দেখার জন্য আমারও মনটা খুব আনসান করতেছে। মিথ্যে কথা, আমার দেখবার মন চাইলে একবার তো বাড়ির দিক যাবার পারো। জাতিতে খুব ইচ্ছে করে, কিন্তু ওর আব্বা যেরকম করে তাকায়। ওদন ভাই, আমাকে একটু তাড়াতাড়ি অঙ্কটা কষে দাও না, আমার দেরি হয়ে আসছে তো। তুমি জানি কোন ক্লাসে পড়ো মা জননী? ক্লাস 9-এ চাচা। তো ওদন তো ক্লাস 4ই পাস করবার পারে নাই, তুমি তার কাছে অঙ্ক কষে নিতে এসেও। তাই তো, আমার ভুল হয়ে গেছে, আমি করতে ভুল করেছি। আমি আসলে আপনাদের বাড়ি জায়গির কালাম ভাইয়ের কাছে অঙ্ক কষবার আইছিলাম। ওদন ভাই যে ক্লাস 4 গরুচোর তা তো আমি জানি। তা মাথার মধ্যে এসব প্রেম প্রীতি থাকলে সারার গায়ে চিনতে তো ভুল হবেই। এই ওয়াজ দেখ, আজ আমার শরীরটা ভালো না, পাগলামো করিস না, করছি ভালো হবে না কিন্তু। মন্দির দেখেছো কি? আজ তো পাইছি, সাববারে নকরা তোকে আমি বধ করবো। তোর মাথাটা কি ধুনা না খেলে মতো কাটাবো? চাচি আজ সকালবেলা আপনার কথা করছিল রোস্তম ভাই, কইলে যে পোস্ট অফিসে একটু খোঁজ খবর নিতি। মেলা দিন নাকি আপনার কোনো খোঁজ খবর পায় না। আর খোঁজ খবর দিয়ে কি হবে? খোঁজ খবর দেওয়ার মতো কিছু আছে? কিছু ভাল লাগে না রে ভাই। তা তুমি কেমন আছো? আছি, ভালোই আছি।
টিএনও সাহেবের সাথে তোমার মিটিং কি দিন ভরই চললো? না না, হয়েছে কি আব্বা, ওই টিওনো সাহেবের সঙ্গে বসে একটু সাজেশন দিচ্ছিলাম, তো সেই সময় আবার ডিসি সাহেবের ফোন আসলো, বলে যে চলে আসেন, এক্ষুনি চলে আসেন, খুব জরুরি কাম। তা আমি তাহলে যতবার করছি, ওরে ভাই আমার কাম আছে, আমি যাতে পারবো না। তা কি টাকার কথা শুনে নাসর বান্দা, তারপর টিওনো সাহেব আর করছে, প্লিজ একটু যান, না গেলে মাইন্ড করবে স্যার। এরপরে আর না যে উপায় আছে আব্বা। না, ভালো করেছ। তাছাড়া মানুষের বিপদে আপদে পাশে তো দাঁড়ানোই লাগে। তাছাড়া ডিসি, ওসি, টিএনও এগের যখন তোমাক ছাড়া উদ্ধার হয়ই না, কি আর করা। সেই আব্বা, খুব ক্লান্তি লাগতেছে, একটু যাই তালি। হ্যাঁ, বিশ্রাম। আমায় উদাসী বানাইয়া গেলা বসন্তের কালে রে, মরার কোকিলে ওই আমার ঘুম ভাঙাইয়া নিল রে মনা। এটা হুন্ডা না কিনলে চলতেছে না, এত ঝামেলা। মরার কোকিলে তাল বোঝে না, সুর বোঝে না। এই টাকাগুলো তুলে রাখো, বুঝছো? এত টাকা তুমি কনে পাইলে? তুমি এরকম প্রশ্ন করলে কেন? না, কছিলাম কি গেলে তো টিয়ানো সাহেবের সাথে পরামর্শ করবে, হ্যাঁ। ফিরে এসে এতগুলো টাকা দিছো, টিয়ানো সাহেব কি টাকা দিয়ে তোমার পরামর্শ কিনে নাকি? কে, তোমার কি মনে হয় পরামর্শ বিক্রি হবার পারে না? না মাগ না না। কি রে, খোঁজ খবর চিঠিপত্র কিছুই দিস নে, ব্যাপার কি? আর খোঁজ খবর দিয়ে কি হয়? যার জীবনে ঘরের বউ ছেড়ে চলে যায়, তার আবার খোঁজ খবর। তোর দুঃখ তো আমি বুঝি রে বাপ, কি করবো ক? আমরা তো তোর বউটা রাখার জন্য কম চেষ্টা করিনি। তার যে অহংকার, কত বড় জমিদারের মেয়ে, সে এক কথা, এই বাড়ির ভাত চেয়ে খাবি নি। টাকার দোষ দিয়ে কি হবে মা? তার দিক দিয়ে সে ঠিকই করেছে। কেউ যদি গরু চোরে চাউলের সাথে ঘর করবে না চায়, তার কি দোষ দেওয়া যায়? যায় না মা। Dear Mitapa, I am a first year college student and my annual exam are close at hand. Close at hand. I need to. ওদন ভাই, আজ রাতে কামে যাবে না? না, আজ একাদশী রাত। I need to study. I need to study a lot. I need to study a lot. However conditions. আও কালাম, তোমার কাছে নাকি আজকে মালা অঙ্ক শুনি গাইছিল? কই না তো, আসে নাই তো। এমনি রাস্তার ভিতর তার সাথে আমার দেখা হয়েছিল, আর সে কইছিল যে আসবি। তুমি তো অঙ্কে খুব কাঁচা, শুনেছি ম্যাট্রিকে কোনো রকম টাইনি টুনা পাস করেছো। তুমি মালার অঙ্ক করে দিবে কেউ করে? আমিও তো তাকে সে কথাই কই। আমি তারে এবার সেবা করে কথা বলে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে তো নাচর বান্দা, কিছুতেই বুঝবে চায় না। আমাদের বাড়ি এসে বই খাতাপত্র রেখে যাবে চায়, তারপর আরো কত কথা কবে চায়। I am a first year student. I am a first year college student, and my annual exams are close at hand. I need to study a lot. আসতে পারে না? এ কি অভ্যাস? কলেজে পরে ছায়া লাগার চিকুর পেরে পড়ো, মাইক ডাকেছ। I am a first year college student. I am a college first year student. My annual examination are close at my hand. আমার কব্বরের জায়গা আমি দখল করে নিলাম। শালার আমজাদ পারলে ঠেকায়, গুল্লা খাওয়াইয়া টিপসই নিয়ে ভেদাল সেরে দিব কয়া, পরে কোষ এই জায়গা তোর। আয় এখানে, আয় এখানে।
তোকে আমি রাবণ বধ করবো। আজ এখানে রাবণ বধ পালা হবে। বাপ দাদার সত্য পুরুষের মাটি আমার, আর তুই কর এই মাটি তোর। হ্যাঁ তোর তোর। চাচা গরু কি কোরবানির হাটত তুলবেন না বাড়ির উপরই ব্যাপারী আসবি? হাটের তোলায় ভালো চাচা, দামটা বেশি বাজাবি। হাটত নিলে পরে রিক্সিও আছে, তাই না চাচা? তাড়াতাড়ি তোদের এইসব নিয়ে চিন্তা করে শরীর খারাপ করবার কইছে কিটা? হ্যাঁ, গরুগুলার ভালো করে যত্ন কর, তারপর সুযোগ সুবিধা মতো যেখানে বাবু ব্যাস পানে কানসি মাইরে তাকাও কেন? এদিকে আইসো, কথা আছে। সার কানসি মারার অভ্যেস আমার নেই। মাথার চুল তো পাইকে সব সাদা হয়ে গেল। দুনিয়ার বাহাদুরি আর কতদিন? এসব পুরান কাম সারান দেও, আখিরাতে হিসাব দেওয়া লাগবি। মাতার চুল যেন আমার একলা পাকিছে, খুব যে আমার আখেরাতের ভয় দেখাবার লাগিছে। নিজে কি করো? আমি তো তোমার মতো জাল দলিল করে মানুষের জমি লিখে নেয়নি। ওয়াস পাগল যে হারা দিন তোমার লটি নিয়ে তাড়া করে বেড়ায়, সেটা কি এমনি? তুমি তো ওয়াজেক নিয়ে ষড়যন্ত্র করে আমার পিছে লাগাইছাও, জানি না মনে করো। আর তোমার সাথে আখেরাত নিয়ে কি কথা কব? চোরের সাথে ধর্ম নিয়ে আলোচনা, তাও আবার গরু চোর। আবার পারি করো চোর, কিন্তু তোমার মতো মানুষের জমি টিপ দিয়ে লিখে নেয়নি। আরে এই যে এত মানুষের জমি জাল করে মানুষের মাথায় বাড়ি দিয়ে দখল নিছাও, মরার পরে তো 3.5 হাতের বেশি জমি দখল নিবার ক্ষমতা হবি নে, তাহলে কিসের তো বাহাদুরি? তোমার মতো মানুষের সাথে কথা কয় উচিত। যার বেটার বউ তালাক দিয়ে চলে যায় গরু চোর কয়ে, সে আসে আমার জ্ঞান দিবেন। আরে আমার বেটার বউ তালাক দিছে তো কি হয়েছে? আমার বেটা শরীয়ত মোতাবেক এখনো 3 খান বিয়ে করতে পারে, সে ওয়াবদার কেরানি। আর তোমার ছোট মেয়ে যে আমার ছোট বেটার বউ হওয়ার জন্য লাইন ধরিছে, পারলে সেটা বন্ধ করো। শোনো, আমার একটা মন সুরমান আছে, জালিয়াতের মেয়েকে ঘরে নেবো না গেলাম। কা বুবু, দুলাভাই আসলে কোন ক্লাস পর্যন্ত পড়িছে জানবার পারিছু? গলায় যখন ইষ্টেই বাদে কম করি হলে বিয়ে পাস তো হবি। কিন্তু সকলে যে কয় দুলাভাই নাকি আন্ডার মেট্রিক, সে নাকি অনেক বড় একটা সিটার। তোর সাথে কোনো সিটারি করিছে ক? করিছে? যদি নাই করি থাকে মানুষের কথায় থাক, তুই সিটার কবুকে কিছু কই না দেখে কি চাইছে তাই কবি? শিউলিমালা, এদিকে আসো, আজ তোমাকে সঙ্গে আমার বোঝাপড়া হবে। হ্যাঁ রস্তম, ভালো আছো? জি আছি ভালো। তা আপনি ভালো আছেন? তা ভালো আর কি, ব্যস্ত। এসপিডিসিরা তো আমরা শান্তিতে থাকবে দিতেছে না, সময় নাই অসময় নাই মিটিংয়ে ডেকে পাঠায়। তা আপনার কাছে এসপিডিসি এর এত কি দরকার? নানা বিষয় ঠেকে গেলে বুদ্ধি পরামর্শের জন্য ডাইকে পাঠাই আর কি। তাহলে তো আপনি এসপিডিসির চেয়ে বেশি জ্ঞানী না? ডিসির চাকরিটা নিয়ে নিলেই তো পারেন। এই জন্যই তোমার ঘরে বউ থাকে না। শোনো বোকা, আমি যদি ডিসি চাকরি নিতাম তাহলে তো আমি ডিসি হয়ে যেতাম। তাহলে এই যে অন্যকে নানা বুদ্ধি দিয়ে সাহায্য করা, সেটা কিরা করতো? তা তোমার কি খবর? হ্যাঁ, কোন ডিপার্টমেন্টে আছো? ওয়াবদে আছি। হ্যাঁ, ওয়াব যায়? তা কি প্রমোশন কিছু হয়েছে? না, প্রমোশন হয়নি। ঠিক আছে, আমি দেখি একটা ব্যবস্থা করে দেবো না। ওয়াবদার যিনি হেড, তার সঙ্গে আমার খুব খাতি। তো একটা কাজ করো, 1020 টাকা আমাকে দিয়ে রাখো, মাসখানের মধ্যে প্রমোশন হয়ে যাবে। টাকা পয়সা খরচ করে আমার প্রমোশনের দরকার নেই। নেই, সাওয়াল নেই, প্রমোশন দিয়ে কি হবে? দেখো,
তুমি যা ভালো মনে করো। এখন তুমি যদি প্রমোশন না নিবে চাও তাহলে আমার আর কি করার আছে? তবে তুমি যদি মনে করো যে টাকার অঙ্কটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে নিজের মানুষ হিসেবে আমি একটু কমে চেষ্টা করতে পারি। যাক, তুমি আমাকে জানাও। ব্যস্ত মানুষ ভাই, আমি যাই রে, আমার সময় নেই। এক কেজি দোয়াইছি, আর 1 কেজি হইলে পরে ভালো হয়। এই আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। আরে টান দে। এই এই কার গরু? জব্বর শেখের। চাচা, আপনি নিজে সারা জীবন আমাকে শিক্ষা দিলেন যে গাই গরু চুরি করা যাবে না, আর আপনি সেই গাই গরুর দুধ চুরি করতেছেন। হ্যাঁ, একই, গাই গরু এক জিনিস, দুধ দোয়ানো আরেক জিনিস। এটা বুঝিস নাই বললেই তো হাতে পায়ে বাড়িস নাই। শোন, দুধ হইল তরল জিনিস, এর কোনো আকার নাই। চোরের পাত্রে রাখলিও যা, মালিকের পাত্রে রাখলিও তা একই রকম দেখা যায়, বুঝিস? এবার তেল দে, মানের মধ্যে লাগায় কাম শুরু করি, ডাল। কি দেখো হা করে? তোমার বাড়ি থেকে দুধ দোয়ানোর লোক নাই? গায়ের বাটে দুধের চাপে গরুটা কি কষ্টটাই না পাচ্ছিল, সহ্য করবার না পেরে সতর্ক দিয়ে গরুটা আনায় দোয়াচ্ছিলাম। এখন আরাম হয়েছে। তোমরা কি নিষ্ঠুর! তাছাড়া গরুর বাটে এমন দুধ দেখলি দুধ রাত সাপতা এসে দুধ খাবার পারে, তেনে চাচা। হ্যাঁ, দেখো, দেখিস সদর যে সদর, সেও জানে কথাটা, আর তুমি জানো না? গরুর মালিক হয়ে যাও। দেখো, বালতিটা দুধে পড়ায় ভরে আসছিল, দুধটা নিয়ে যাও, দুধটা ঢাইলে রেখে সদরকে দিয়ে বালতিটা পাঠায় দিও। যাও, নিয়ে যাও। আরে যাও না, নিয়ে যাও না, যা। আব্বা, আপনি কেবা করে বিশ্বাস করলেন আমি ওই ক্যালাসপুর গরুচোরের সাথে লাইন করবার গেছি? বিশ্বাস ঠিক করিনি, কিন্তু অবিশ্বাসও তো করবার পারলাম না। তোর বড়টা তো সে একই ভুল করেছিল। পুরানা কথা তুলতেছেন কি আব্বা? রুস্তম ভাই তো আর ওদনের মতো নিজেও সব কম করে নাই কোনোদিন। না করুক, গরু চোরের বেটা তো, গরু চোরের বেটার কাছে নিশ্চয়ই আমি মেয়ে বিয়ে দিবার পারিনি। দিলেই কি আমি করবো নাকি? আমি তো যাই ওই বাড়ি যাই কালাম ভাইয়ের কাছে অঙ্ক কষবার জন্য, আর ওই ওদন খালি আমার দিক তাকায় থাকে। শোনেক মা, তোকে একখান কথা কই, ওই চোখাচোখি তাকাতাকি যদি কিছু হয়েও থাকে অসুবিধা নেই, কিন্তু ভুলেও যেন চিঠিপত্র লিখবার যাইস নি। ওরা যেন হাতে কোনো প্রমাণপত্র না পাওয়া যায়। কি যে কোন আব্বা, ও তো সিডি লাগবো কেবা করে, ও তো ক্যালাসপুর গরুচো। তাহলে তুই আমার মাথায় হাত রেখে কিরে কর যে ওই গরু চোরের বেটার সাথে তোর বিয়ে শাদীর মতো কোনো ব্যাপার হবে না। মাথা খারাপ আব্বা, এই যে আপনার মাথায় হাত রাখে কিরে করতেছি। বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়, বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। কম্পন থেমে গেলে পরে শব্দ থেমে যায়, কম্পন থেমে গেলে পরে শব্দ থেমে যায়। কালাম, আমার এখন কাম করে দেওয়া লাগবে। কি কাম করে দেওয়া লাগবে ওদন ভাই? আমার এখন সিটি লিয়ে দেওয়া লাগবে, ফাইন করে। কার কাছে চিঠি লিখে চাও?
ও তুমি কিচ্ছু জানো না, না কিচ্ছু বোঝো না। আমি সত্যিই বুঝতেছি না। ভালোই ভাঙছে গেছে। হ্যাঁ, তুমি জানো না যে মালার সাথে আমার ভালোবাসা চলতেছে? আমি জানবো কেবা কইরা? মালা তো আমাকে কয় নাই যে সে তোমাকে ভালোবাসে। মালা কবি কেন? আমি করছি, তোমার বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস তো করতেছি না। সে নাকি তোমাকে কইছে কিলাসপর গরু চোর। কি? ও খারাপ কথাটা তো ঠিকই কানের মধ্যে হান্দা। হ্যাঁ, আর মালার সাথে যে এতদিন আমার ভালোবাসা চলতেছে সেটা জানো না। বাদ দাও এসব কথা। তোমার যা কলাম তুমি সেটা করো। একটা চিঠি লাও। প্রেমের চিঠি নিজে লেখা লাগে। আমি যে লেখাপড়া জানি না সেটা তুমি ভালো করেই জানো। এত পেঁচাল মারো। হ্যাঁ, লাও লাও কইলাম। আমি কলম তো পারবো না চিঠি লিখফের। আমি এই বাড়িতে পড়াশোনা করার জন্য আইছি, কারো প্রেম পত্র লেখার জন্য আমি আসি নাই। মানছিটা অঙ্ক তো ঠিকই তো করে দিয়ে পারো, বুঝছি তো। তুমি তো আমাকে চেনো না, তোমার মজা আমি বাইর করবো নি। অঙ্কের অজানা আমার মাস্টারই। তুমি কোনে যাচ্ছ? তুই পিসাব ধরেছে, পিসাব করে আসি। না থাক, রাইতের বেলার দরকার নেই, সকালেই যাবা নেই। বুঝতে পারিছি। এই খারাপ খারাপ, এই এই যাও যাও, বসো বসো চুপ করে। কনে কোন গরু ডাক পাড়িছে তার জন্য বেহুশ হয়ে গেছো, আর এদিকে ছালটা যে চিনতে চিনতে শেষ হয়ে গেল সেই হুঁশ আছে? আরে পুরুষ মানুষ, পুরুষ মানুষ একখান বউ চলে গিয়েছে, সেই জন্য সবসময় মন খারাপ করে থাকতে হবে, এটাকে না আমি বুঝিনি। সকলে তো আর তোমার মতো না, বিয়ে করে বউ চলে গেলে মন খারাপ হবে না? শোনো, মন খারাপ করে থাকবি কে? একখান বউ চলে গিয়েছে, দুইখান করে দেখাই দে। তুই একটা শিক্ষিত ছেলে, বিয়ে ফেল করা, ওয়াবদার চাকরি করিস, তোর বউর অভাব হবি কে? অভাব যে কি জন্য হয় তার নিজেই ভালো জানো। আজ যদি শিউলি মিয়াটার সাথে আমার সাওলটার বিয়েটা হতো, তাহলে কি আমার সাওলটার এত দুঃখ সহ্য করা লাগে? আমি কি নিষেধ করেছিলাম? কই সেটাও তো পারলি না। পারে নাই কেন জানো না? আমজাদ ভাই গরু চোরের বিটার সাথে মিয়ার বিয়ে দিবি কে? আমজাদ খুব ইজ্জতদারের মানুষ, জালিয়াত কনেকার, সারাদিন ওয়াজ পাগল, লাঠি নিয়ে তাড়া করে বেড়ায়। আর তোমার সওয়াল কি এমন প্রেম করেছে, বাপ কলো বিয়ে দিবি নে, অমনে মেয়েও মুখ ফিরাই নিলে কেন? তোরা দুইজনে বগল দাবা করে কোর্ট ম্যারেজ করে ফিরে আসতি, তাহলে বুঝতাম প্রেম। এখন ফেল মাইরে কুইসা মুরগির মতো জি মেরে বসে থাকে। তোমার সাথে এই নিয়ে আমি আর কথা কবার চাইনি। গরু চোরের চিন্তা ভাবনা কত ভালো হবি। কার গরু ডাকে রে? চুপ চুপ চুপ। আবার ডাকতিছে। বাড়িতে জাইগির মাস্টার হয় কি জিনিস জানো? আমি জানবো কেবা কইরা? আমি তো জাগির মাস্টার রাহি নাই। বাড়ির জাইগির মাস্টার রাহে বাড়ির সাল পালে পড়ানোর জন্য, সেই সাথে সিটি মাত্র কিছু লিখে দেওয়ার জন্য। তা তোমাদের বাড়ি যদি চাউল ফল থাকতো তাহলে তো পড়াইতে আমি, অসুবিধা কি? তো সিটি মাত্র লেখার কাম কাজ কিছু আছে নাকি? সেটা তো টুকটাক করি। চাচি কলিফারের রোস্তম ভাইয়ের কাছে চিঠি লিখে দেই, পোস্ট অফিসে যায় পোস্ট করে দেই চিঠি। তাহলে আমি তোমাকে একটা সিটি লেখতে করতেছি, সেটা রাজি হচ্ছে না কেন? আমি ওসব 2 নাম্বারই কাম করতে পারি না। 2 নাম্বারই কাম মানে? প্রেম ভালোবাসা 2 নাম্বারই কাম হলো? আমি তো কই নাই যে প্রেম ভালোবাসা 2 নাম্বারই কাম। প্রেম করবে তুমি আর চিঠি লেখাবে আমারে দিয়ে, সেই জন্য সেটা 2 নাম্বারই কাম। ও তাহলে মায়া যে বিয়ে হবার জন্য চিঠি লেখে না, সেটা 2 নাম্বারই হয় না, আর আমি তোমার একটা চিঠি লিখতে করছি সেটা 2 নাম্বারই হয়ে গেল। আমি তোমার বিবেচনা দেওয়া অবাক হয়ে যাচ্ছি ওদন। তুমি নিজে একটা 4 ফেল সাওয়াল, আর তুমি প্রেম করবে 9 এ পড়া একটা মেয়ের সাথে। 2 দিন পর ম্যাট্রিক পাস করবি, তোমার তো লজ্জা হওয়া উচিত। খুব পড়ালেখার গৌরব করবে না চাও? অঙ্কে ফেল করে টাইনে টাইনে ম্যাট্রিক পাস করছো, ও নেক্সট টাইম নেক্সট টাইম। দেখি এই বালিশটা ওকে। চাচি আমার বালিশ না কে? এই বালিশ দাও। ওদন ভালো হচ্ছে না কিন্তু ওদন। ও চাচি, চাচি চাচি মারো, চাচি চাচি মারো। ব্যথা দিছে না।
সব সময় মুখখান এরকম হাড়ির মতো করে থাকো কেন? হ্যাঁ ঢাকা শহরে থাকো, হ্যাঁ। কত আনন্দ ফুর্তির জিনিস। নাটক দেখবে হ্যাঁ, ফাংশন দেখবে হ্যাঁ, তাই না হ্যাঁ, জোশের মধ্যে থাকবে। হ্যাঁ। তা না সব সময় মুখখান আম সত্তর মতো করে রেখেছো, মনে হয় আমার সাথে লেগেই আছে। কি করা যাবে আব্বা, মনের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে পরে নাটক সিনেমা দেখে কি মন ভালো হবে? আরে তোমার মনের মধ্যে এত দুঃখ আসে কইতে? একখান বউ চলে গেছে, বেটা সেওয়াল মানুষ, দুইখান বিয়ে করে দেখাও, তা না দুঃখ দুঃখ ভাব নিয়ে ঘুরে বেড়াও। মানুষে আমারে অপমান করার সুযোগ পায়। আরেকখান বিয়ে করলে সে বউ যে থাকবি তার গ্যারান্টি কি আব্বা? আমার বউ যে কারণে আমার ঘর ছেড়ে চলে গিয়েছে, আপনার পরিচয় তো এখনো তাই আছে। কি কবার চাও? তোমার বউ ঘরে রাখার জন্য আমার এতদিনের ব্যবসা ছাড়িয়ে দেওয়া লাগবে? আব্বা, ব্যবসাটা মোটেও সম্মানের না। বাবা, মানসুরমান জ্ঞান হয়ে গেছে। ভুলে গেছো মনে হয়, তোমার যে লেখাপড়া শিখাইছি সেটা কিন্তু এই ব্যবসার টাকা দিয়ে শিখাইছি। আর এখন যে চাকরিটা করতেছো তার জন্য যে ঘুষ লেগেছিল সেই টাকাও কিন্তু এই ব্যবসা থেকে দিছি। আব্বা, সে কথা আমি অস্বীকার করতেছি না, কিন্তু মানুষ তো কয় হারামের টাকা লেখাপড়া করার জন্য আমার বিয়ে পাস হয়নি। তাই নাকি? তা হারামের পয়সা যদি মেট্রিক পাস হয়, আইএ পাস হয়, বিএ পাস হবি নে, এটা তোমার কেটা করলো? শোনো, বিএ পাস করার জন্য মুরুদ লাগে, আর ঘরে বউ রাখার জন্যও মুরুদ লাগে, সেটা তোমার নাই। তুমি খালি পারো কুচ্চা মুরগির মতো ঝিমাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি আর কোনোদিন ওই শালা কালামের বাচ্চার কাছে অঙ্ক কষতে যাবে না। শালা অঙ্ক ফেল, শালা কিচ্ছু জানে না। আমি কি কালাম ভাইয়ের কাছে অঙ্ক কষবে যাই নাকি? অঙ্ক কষবে রুসিলাই তোমাকে দেখতে পাচ্ছি। কালামের বাচ্চা তো মনে করতেছে তুমি তার কাছে আসছিস। ভাবলে আর কি করা যাবে, বাদ দাও। কিটা কি মনে করলো তাতে তোমার কি? তা অবশ্য ঠিক। আচ্ছা, একটা কথা কও দিনি, এই যে তুমি যে আমার ক্লাস 4 পাস গরুচর কইছিলে, কথাটা সারা গায়ে রইটে গেল কি করে? তুমি আর কারোর কাছে কিছু কইছো? না না, সে কথা আমি কাউরে কবার পারি? সেদিন হঠাৎ করে তোমার বাপের সামনে মুখ ফসকে বাড়াই গেছিল। কিন্তু শালা কালাম এই কথা নিয়ে আমার খোটা দিচ্ছে, কচ্ছে আমি ক্লাস 4 পাস আর তুমি 2 দিন পরে ম্যাট্রিক পরীক্ষা দিবে। তোমার সাথে আমার ভাব ভালোবাসা কি করে হয়? বাদ দাও তো, এইসব নিয়ে তুমি কালাম ভাইয়ের সাথে তর্কাতর্কি করো না। ক্যাবা করে কার সাথে কখন ভালোবাসা হয়ে যায় সেটা বোঝার ক্ষমতা কি তার আছে? তবে তুমি যদি ম্যাট্রিক পাস হইতে ভালো হতো, আমি তোমার কাছে চিঠি লিখবার পারতাম, তুমি উত্তর দিবার পারতে। আমারও খুব ইচ্ছে করে তোমার একখান চিঠি দেই। এ নিয়ে অবশ্য কালামের সাথে অনেক কিছু হয়ে গিয়েছে। চিন্তা করছি কালাম যদি বেশি বাড়াবাড়ি করে ওকে আমি বাড়ি থেকে বাইর করে দেবো। বাদ দাও তো, এসব নিয়ে কালাম ভাইয়ের সাথে বাড়াবাড়ি করে লাভ আছে? আর সে যতই কলেজ পড়ুয়া হোক, আমি কি তার সাথে ভালোবাসা বেশি করবা চাচ্ছি? আলি, তুমি যাবে না? আরে তুমি আমাকে একটা চিঠি হাসিয়ে দাও। হ্যাঁ, কোনে যাচ্ছ বাবাজি? কলেজে যাচ্ছি চাচা, কিছু কবেন? ও, আমি ভাবলাম তুমি বোধহয় কারো অঙ্ক কষে দিবার জন্য যাচ্ছ। আজকাল তো অনেকেই তোমার কাছে অঙ্ক কষার জন্য আসছে। না মানে চাচা, ঘটনা হয়েছে কি, ওই আমাদের চাচার মেয়ে মালা ক্লাস 9-এ পড়ে। প্রত্যেক ক্লাসে খালি অঙ্ক ফেল করে, তো তাই আমার কাছে আসে, আমি ওর অঙ্ক কষে দিই। আমি অবশ্য তাকে বারবার কই যে আমার কাছে আসো না, আমার সময় নাই। এ নিয়ে আমার সাথে মেলা মানুষের ঝগড়া পর্যন্ত হয়ে গেছে। তা আমজাদের মেয়ে যে অঙ্কে ফেল করে সে খবর তো ভালোই রাখো, তাই না? তা আমজাদের ইষ্টাই পড়া জামাই, সে মালারে অঙ্ক কষে দিবার পারে না? চাচা, আপনি ওই কটা দিলেবের কথা করছেন? সে তো আন্ডার ম্যাট্রিক, সে ক্লাস 9-এ পরে আমি ওর অঙ্ক কষে দিবে কেবা করে।
ও তালি পরে তো মালারে অঙ্ক কষে দেবার মতো মাস্টার এই অঞ্চলে আকাল হয়ে গেল। শোনো জাগির বাবাজি, তোমার একটা কথা বলি, পরের অঙ্ক কষতে গিয়ে নিজে আবার অঙ্কে ফেল মাইরো না। গরিব মানুষের সওয়াল, যে কামে আইসাও সেই কামটা সিধা মতো করো, ভালো মতো করো, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবি, তাই না? যাও কিলেসে যাও। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো শিউলি? জি ভালো। তা তুমি কে বাসু রুস্তম ভাই? আছি কোনো রকম, নানা রকম সমস্যা, গ্যাস্ট্রিক আলসার লাগে আছে, চিন্তা ভাবনা করি তো। সবই তো জানো, খামাখা জিজ্ঞেস করতেছো কি জন্য? তোমার স্ত্রী কি আর আসবি নে? আসবে কেবা করে? আমাকে তো তালাকই দিয়ে দিছে। তা এখন নতুন করে কি ভাবতিছো? মেয়েটিয়ে দেখতিছো কিছু? না, মেয়ে দেখতেছি রে। যাক জীবন দিয়ে ভালোবাসলাম, সেই আমার কাছ থেকে গরু চোরের চাউলকে মুখ ফিরিয়ে নিল। অন্যকার কি কব? আমার কিন্তু আসলে অমত ছিল না, আমি তো যাইনি শুনেই তোমারে ভালোবাসছিলাম। এখন আব্বা রাজি না হলে আমি কি করব কও? না, আমি তোমাকে কোনো দোষ দেইনি, সবই আমার বদনসিব। তুমি স্বামী সন্তান নিয়ে সুখে থাকো, এটা আমি চাই। ভাবতেছি চাকরিটা ছাড়িয়ে দেব। কি হবে চাকরি করে? বউ নেই, চাল নেই, টাকা পয়সা খাবি কিটা? যাই রুস্তম ভাই, আমার আবার স্বামী আসার সময় হয়ে গেছে। বই খাতা নিয়ে কোনে যাচ্ছ মালা? আপনার কাছে এটা যাচ্ছিলাম। আমি তো তোমার অঙ্ক কষে দিতে পারবো না মালা। মানুষ এ নিয়ে আমার সাথে মেলা হিংসে করা শুরু করে দিছে। আরে ওই কথা কওয়ার জন্য তো আপনার কাছে যাচ্ছিলাম। শুনেন, ওই বাড়ির থেকে আপনাকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে। খেদালি আর কি করবো কও? লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আমাদের গ্রামের থাই সে তো আর লেখাপড়া করা সম্ভব না, কলেজে যাওয়া সম্ভব না। আর গরিব মানুষের চাল হয়ে জন্ম নিছি, আমার বাপের সেই ক্ষমতাও নাই যে হোস্টেলে রেখে পড়াশোনা করাবি। সেই জন্য আমি তোমাকে করছিলাম যে আমার কাছে তুমি অঙ্ক কষে আসো না। আরে এত ভয় পান কেন? ও দনগের বাড়ি ছাড়া কি এই গায়ে জায়গির থাকার বাড়ি নাই? দরকার হলি আমার আব্বা কয়ে আপনার এই আমগের বাড়িতে জায়গির থাকার ব্যবস্থা করে দিব। এনেন খাতা। খাতা কিসের জন্য? আমি না কইলাম যে অঙ্ক কষে দিতে পারবো না। অঙ্ক কষার জন্য না, খাতার মধ্যে একটা চিঠি আছে, সেটা পড়বেন, উত্তরটা খাতা ফেরত দেওয়ার সাথে ফেরত দেবেন। কি হলো কালাম ভাই, হাতে হাতে খাড়ে থাকলেন যে? অঙ্ক কষবে দিল নাকি? হয়, ওই মেয়েটা অঙ্কে খুব কাঁচা তো। ও আচ্ছা।
ওয়াজ এই ওয়াজ খাও মুড়ি খাও। খাও। তোমাকে দেওয়া জিনিস খাতি ভয় না গে? কেন? টিপসাই দিয়া জমি খান যদি আবার নেকে নেব। তোমার যা জমি ছিল সবই তো আমজাদ লিখে নিছে। কিটা কলো? টিপসই দিলে কি জমি দখল নিবার পারে? যা দেখে আসো, 3.5 হাত মাটি জমি দখল নিয়ে নাল নিশান গাড়িতে আইছি। আর এই যে নাটি আমজাদ আলী, এই নাটিত বধ হবি। বধ বধ। মানুষ যে এরকম ধর্মটাকে কাম করবে পারে আমজাদে না দেখলে সেটা বুঝতাম না। এই ওয়াজ তোর জমি যে আমজাদ লিখে নিল, কেবা করে লিখে নিল? কেবা করে আবার? ওই বাবুরা দেশ ছেড়ে যাবার আগে আমার জমি খান নেকে দিয়ে গেল। সেই জমি কেবা করে এনিমি হয়ে গেল। আমজাদ কয় চলে পাবনা যাই, তোর জমি খান ঠিক করে দিবা নেই। তারপর কোর্টের উপরে যা কয় ডাজেন টিপসই নিল, কয় কাম শেষ, চলে যাই। লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে যা গুল্লা খাই। মিথ্যা খাবো না, পেট ভরে মিষ্টি খাওয়াইছিল। এই হলো জমির হিস্ট্রি। মাথাটা ঝিমঝিম করলো, পাগল হয়ে গেলাম। আরে মানুষ এত নিষ্ঠুর হবার পারে? তুই একটা গরিব মানুষ, তোকে সর্বনাশ করে হেবা করে পাগল করে দিল। এই তুই তো সারা জীবন আমজাদে লাঠি নিয়ে তাড়াই করলু, একবারে তো বাড়ি দিবার পারলু না। বাড়ি দিলে তো আর ভয় ভেঙে যাবি, বোঝো না কে? আরে শুনে গোয়াজ, তুই যদি আমজাদের মাথায় বাড়িও দিস তাও তোর নামে কোনো কেস হবি নে। কেন জানিস, আগুনের নামে কোনো কেস হয় না। তুই ক মানুষের তো খারাপ হবার পারে। খুব গিরি বুলটি বুদ্ধি দিচ্ছে তাই না? তুমি মনে কয় খুব ভালো মানুষ। পার্থক্য হলো আমজাদ আলী জমি চোর আর তুমি হচ্ছে গরু চোর। পাগল হচ্ছি বলে কিছু বুঝি না। মুড়ি কি দোষ করলো? মুড়ি কি গরু চুরি করেছে? পাগল। কি ব্যাপার, কারে খুঁজেন? কি আপনি? জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি অনেক দূর থেকে এসি, ওই ভাঙ্গুর গ্রাম থেকে একজন লোকের খোঁজে, নাম আবুল কাশেম, ম্যাজিস্ট্রেট। অনেক তালাশে পরে জানতে পারলাম তিনি নাকি এই বাড়ির জামাই। আমার জামাই ম্যাজিস্ট্রেট? না রে ভাই, কেউ মনে হয় আপনাকে ভুল ঠিকানা দিয়েছে। তাইলে তো সত্যি ভুল হয়ে গেল। ফোনে যে খোঁজ পাই, ভাইরে আমার সর্বনাশ হয়ে গেল। ভাই কি বিষয়, আমাকে কিছু কওয়া যাবে? কি খবরে ভাই, একজন ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছিল, ওই আমাকে ভাঙ্গুরা গ্রামে পেরাই যেত। তিনি নাকি ম্যাজিস্ট্রেট। ওই আমার ভাস্তেক তাকে পুলিশের চাকরি দিবে বলে 25,000 টাকা দিয়েছি। মেলা দিন হয়ে গেল, কোনো খোঁজ পাচ্ছি না। উনি তো উনি। আপনি অনেক কষ্ট করে আপনার শ্বশুরবাড়ির ঠিকানা পেয়েছি। আপনি তো আপনারা এত অস্থির, আসলে আপনাকে কোনো কাজ করতে যাওয়া উচিত না। আসেন।
আপনাকে ওরে আপনি অস্থির ওরে আপনি অস্থির এখন আপনি কি করবেন আপনি কোন চাকরি জিনিসটা তো আর এত সোজা না, সুযোগ তো আসা লাগবে। আমি উপরের লেভেলে সব ব্যবস্থা করে রেখেছি। শোনেন, বাংলাদেশে যদি একটা ছেলের যদি পুলিশে চাকরি হয় সেটা হবে আপনার ভাতিজা, বুঝেন? এখন আপনি যদি মনে করেন যে টাকা ফেরত নিয়ে যাবেন তো দাম, অসুবিধা নাই, আমি দিয়ে দিচ্ছি। তা আপনার টাকা তো ব্যাংকেই রাখা আছে, আমি শুধু ব্যাংকে যাবো আর আসবো। না 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 আমি বুঝতে পেরেছি সব ঠিক আছে। আমি আপনার বিশ্বাস না না আমার বিশ্বাস করার কোনো দরকার নেই, ব্যাংকে টাকা রাখা আছে, আমি শুধু যাবো আর ব্যাংক থেকে টাকা নিয়ে সাহেব আমার কথাটা বোঝেন। না না আপনি আমার বিশ্বাস করেন, আমার বিশ্বাস করার কোনো দরকার নেই। আপনি আপনারে বিশ্বাস করি বিলাই তো আপনার কোনো খোঁজ খবর নেয়নি। আপনি সব ব্যবস্থা করেন, আরো যদি টাকা পয়সা লাগে আমি ব্যবস্থা করে দেবো না, আপনি কোনো চিন্তা করবেন না। আমার ভাইসের চাকরিটা যেন হন চাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করবার পারি, আপনি চিন্তা করেন না, চাকরি হয়ে যাবে। তাহলে আপনি এখন আসেন, আমি ওই সারাদিন টিওনো সাহেবের সঙ্গে মিটিং করেছি তো খুব ক্লান্ত লাগতেছে। ওই আপনি বিশ্রাম করেন, আমি তাহলে যাই। তো একটা কথা, এই আমার ভুল হয়ে গেছে, কোনো কিছু মনে করবেন না। না ঠিক আছে, আমার চাকরিটা হবে তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি দেখেন আব্বা, আসলে হুন্ডা একটা না হলে চলতেছিল না। বাইক খান কি তুমি কিনলে বাবাজি? কি বলেন আব্বা, আপনার জামাই অন্যের জিনিস ব্যবহার করবি? আরে ডিসি সাহেব গাড়ির ব্যবস্থা করতেছে, আমি তাই নেই নে। চক করতেছে, একেবারে নতুন মনে হচ্ছে। শোরুম থেকে নিয়ে আসলাম। শিলি শিলি চাচা, আমজাদের জামাই তো হুন্ডা গাড়ি নিয়ে আসলো, এবারে নতুন চকচকা। এই সারা, আমজাদ কি তোর বড় না ছোট? বেয়াদব, খালি আমজাদ কলি কে? ভুল হয়ে গেছে চাচা, সামনের পর অবশ্য কোনোদিন ভুল হয় না, চাচা বলেই ডাকি। সেই আমজাদ চাচার জামাই পরের টুকার কোয়া লাগবি নে, সেটা আমি শুনেছি। আচ্ছা, এই আমজাদের জামাই সে যে হুন্ডা গাড়ি নিয়ে আসলো, সে কামটা করে কি? হ্যাঁ, এইসব গাড়ি কেনার জন্য তো কাঁচা টাকা লাগে, এত টাকা সে পায় কোনে? হ্যাঁ চাচা, আপনিও রুস্তুম ভাইকে একটা হুন্ডা কিনে দেন না, সেও তো ঢাকায় চাকরি করে, একটা হুন্ডা না হলে তো তারও চলে না। চাচা, আপনি নাকি আমাকে ডাকিছেন? এই ওজনের সাথে তোমার সমস্যাটা কি হয়েছে বলো তো? সে নাকি তোমার একটা কাম করতে বলেছে, তুমি নাকি সেটা করো নাই। চাচা, ওদন আমাকে যে কামটা করবে কইছে আমার পক্ষে করা সেটা সম্ভব না। আপনি কবের পারেন কামটা 2 নাম্বারই। 2 নাম্বারই? কি এমন 2 নম্বরই কাম কাও দেনি? চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনার কাছে কথাটা কওয়া কঠিন। ওরে, যত কঠিনই হোক সেটা আমার শোনা লাগবে রে বাপু, কারণ তোমার যাতে এই বাড়িতে জায়গি না রাখি সেই জন্য সে আমার উপর চাপাচাপি শুরু করেছে। হ্যাঁ, আপনি যদি তার কথা মতো আপনার বাড়ি আমাকে না রাখেন, আমি তো জোর করে আপনার বাড়ি থাকতে পারবো না। আর আপনি যদি আমাকে জায়গিরও না রাখেন, তাও আমি কামটা করে দিতে পারবো না। আরে বাপু রে, কি এমন কাম করতে বলিছে যে তুমি করবে পাইবে না? সে কি তোমার হাতে চাকু দিয়ে বলিছে কাউরে জবাই করতে? মুখের মধ্যে কথা রাখো কেন? তালিবারে উইয়ে করে চলে যাবে কোন? এই তুই যা, কাও উইয়াক যাবে কোন? ও তো আমার পার্সোনাল, অসুবিধা হবি নে। ও না গেলি পরে আমি কব না। এই এবার কও, কি 2 নম্বরই কাম ওদম তোমারে করবার বলিছে? চাচা, আপনার কাছে কত লজ্জা লাগতেছে। ওই যে ওদন, ওই যে মালা আছে না, ওই মালার কাছে আমাকে চিঠি লিখে দিবের কইছে। আচ্ছা, আপনি কোন চাচা,
একটা 9-এ পড়া মেয়ের কাছে ক্লাস 4 ফেল একটা ছাওয়াল যদি চিঠি লিখে দিবের কয় তাহলে পরে সেই কামটা আমার করা উচিত, আপনি কোন? ছেলে তো নষ্ট হয়ে গেছে। না, এসব প্রেম পত্তর তোমাকে লেখা লাগবে নি, তুমি মন দিয়ে লেখাপড়া করো, যাও। আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ তুই তো নিজের চোখে দিয়েছিস। আমার নিজের চোখে দেখেছি আমাকে জায়গিরির হাতে একখান খাতা দিয়ে হাসতে হাসতে চলে গেল। হাসতে হাসতে চলে গেল? কালাম তখন কি করতেছিল? কালাম ভাই তেমন কিছু করেনি, হাও করে তাকাইছিল মালার দিকে। ওই হাও করে তাহলে আমি ছুটে মানে, তুই খালি নজর রাখিস। প্রিয় কালাম ভাই, আমার ভালোবাসা নেবেন। এটা কিসের চিঠি? কিসের চিঠি সেটা তোমার জানার দরকার কি? অন্য চিঠি দেখবে চাও কে? অন্যের চিঠি মানে? কার চিঠিটা দেই? কইলাম তো আমার চিঠি। কিরা লিখছে? কিরা লিখছে আমি সে কথা তোমার কব কে? খবর না মানে দেই, এই চিঠিটা দেই। দেই, আই আই কালাম, আচ্ছা তাই হয়ে যাবে কালাম, কালাম দে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো কে? কালাম চিঠি দে, চিঠি দে। কইলাম তো আমার চিঠি। কালাম, কইলাম তো আমার চিঠি। এই 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 শালা, তোর বলে মালা একখান খাতা দিছে? কিসের খাতা? বাড়িতে দেখো অঙ্ক খাতা। এই চিঠি যদি তোমার না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। সত্যি করে কও তো, ওই হুন্ডা খান কি তুমি কিনি চাও? না, আর একটা বিয়ে করেছি তো, তা সেখান থেকে যৌতুক দিয়েছে। করবেরও পারো, তোমাক দিয়ে তো কোনো বিশ্বাস নেই, তুমি আর একখান বিয়ে করবেরও পারো। এত চিন্তা করে ব্রেন নষ্ট করার কোনো দরকার তো আমি দেখি না। কেন, তোমাকে সেদিন কইছিলাম না হুন্ডা একটা দরকার, বাস হুন্ডা কিনেছি, শেষ। আসো আসো আসো। হুন্ডা এটা যে কিনেছি ভালো হয়নি, তোমার পিছন নিয়ে একটু ঘুরে বেড়াবো, না তো মন খারাপ করার কি আছে কাজ নেই। কি রে কেদা? কি চাস? মনে করেছিল ওয়াস পাগল মরে গেছে। হয়েছে কি, নিঃশ্বাস পড়ার কোনো শব্দ পাচ্ছিলেন না তো? এই, তোর হাতে কিরি দুধ ওদন ভাই পাঠাই দিছে আপনার জন্য, জাল দেওয়া চিনিও মিশাই দিছে। হঠাৎ আমাকে তো জামাই আদর, ব্যাপার কিরি? ও ব্যাপারটা মনে করি জামাই শ্বশুর বিষয়। ওই ওদন ভাই আমজাদ চাচার ছোট মেয়ে বিয়ে করবি তো, তাই ওনার হবু শ্বশুরে যাতে আর তারা না করেন সেই জন্য আপনাকে অনুরোধ করেছে, প্রয়োজন হলে প্রত্যেক দিন 1 ঘটি করে দুধ পাঠাই দিবি না। এতদিন জানতাম সরে সরে মাছটা তো ভাই, এখন দেখতেছি সরে সরে বিয়েই হওয়া ধরেছে। তা গরু সরের বেটা চুরি করা দুধ দিয়ে কি কাম সারবার চায় নাকি? দুধ চুরি করা হলেও কোনো দোষ নাই, আর চাচা কয় যে তরল জিনিসে কোনো সমস্যা নাই। আপনি দুধটা রেখে দেন, পরে আমি ঘটিটা নিয়ে যাবো না। সরে গেলে জিনিস আমি খাইনি। এক চোরের গুল্লা খা আমার জমি গেছে, আরেক চোরের দুধ খা আমি বিপদে পড়বে চাইনি। না না চাচা, কোনো অসুবিধে নাই।
চোরাই হলেও দুধে কোনো ভেজাল নাই, 1 নম্বর খাঁটি গরুর দুধ। দেখি 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 কি দাম খাটি দুধ। এ আমার খারাম খাবার আছু, তোকে আমি বধ করবো। এ, এ। আজকাল নাকি এই সিডি লেখালেখি হচ্ছে শুনলাম। হ্যাঁ কিটা কল আব্বা? ওই শালা শালাবাদ দিয়ে বলো। কালা বলেছে, ওই শালা আমার সাথে বাদাবাদি শুরু করেছে। ওকে আমি বাড়ি থেকে এই জন্য বাইর করে দেওয়ার জন্য করছি। নিজের প্রেমের সিটি অন্যেক দিয়ে লিখে নিবার চাও, এ তোমার কেবা প্রেম? হ্যাঁ প্রেমে কোনো অসুবিধা নেই আব্বা। ওই শালা কালাম আমাকে অপমান করেছে, কয় ক্লাস 4 গরু চোর। কিলাসফোর গরু চোর এ কথা তো তোমাকে বলেছে তোমার মালা খাতুন। অন্যের দোষ দাও কে? আমি নিজে তার সাক্ষী। যে মানুষের সাথে জালিয়াতের সঙ্গে আমার সারা জীবনের নাড়াই, তুমি তার মেয়ের সাথে ভালোবাসা করবার কে চাও? হ্যাঁ আব্বা এরকম ঘটনা তো অনেক ঘটে থাকে। এই আমজাদ চাচার সাথে আপনার বাদাবাদি চলতেছে, ঝগড়াঝাড়ি চলতেছে, সেটা মিটানোর জন্য মালা আর আমি দুজনে মিলে ভালোবাসা শুরু করেছি। এরকম ঘটনা তো সিনেমা মেলা হয়। খবরদার, এই সিনেমার কথা যদি আরেকবার কইছাও, একজন তাই সিনেমা করবার যায় হিট খায়া ওয়াবদার চাকরি ছেড়ে দিবার চায়, সেইটা দেখে তোমার শিক্ষা হয় না? হ্যাঁ তুমি জলিয়াতের মেয়ের সাথে প্রেম ভালোবাসা করবার চাও, এটা যদি আমি আরেকবার দেখি তাইলে কিন্তু আমি তোমার বেলা ডুবোয় ছেড়ে দেবো, বুঝছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার উদম, হঠাৎ তুমি? আপনার সাথে কয়টা কথা ছিল চাচা। আমার সাথে তোমার কথা? জি, ওই কথাটা মুরব্বী মহল থেকে আসলে ভালো হইতো, কিন্তু ভাইবে দেখলাম আব্বা কইলে আব্বা রাজি হবে না, তাই আমি নিজেই আসলাম। অত ভূমিকা না করে কি কবে চাও তাড়াতাড়ি কয়ে ফেলাও। আমি মালাক বিয়ে করবার চাই। কি? জি চাচা, মালা এই বিয়েতে রাজি আছে, তার সাথে মেলা দিন আমার ভালোবাসা চলতেছে। বিশ্বাস নয় তার জিজ্ঞেস করেন। গরু চোরের বাচ্চা, গরু চোর, তোর সাহস তো মন্দ না। বাইরে আমার বাড়ি থেকে। পালা পালা, তোমার আব্বাক ভালো করে বুঝায় কাও। এই যুগে এরমি নিজের বিয়ের প্রস্তাব নিজে নিয়ে আসলি দোষের কিছু নাই এর মধ্যে। এই চাচা, এই তুই আমার মাথা শুয়ে কিরে করেছিলি? এই তোর কিরে? তোকে আমি আজ কাইটে ফেলাবো। এই শুয়ার, তুই আমার না জানায়া ওই জালিয়াতের মেঘ বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল কি জন্য? আমি কি তার ঘরে নেব মনে করি? আপনি ঘরে নেবেন কি আব্বা? আমজাদ চাচা কি গরু চোরের সাথে তার মেয়ে বিয়ে দিবে নাকি? তুমি চুপ করো। গরু চুরি করবো না তো কি, হাতি ঘোড়া চুরি করবো? জমিদার আছে এখন? আব্বা একটা কথা বলি, আমার তো তাও বিয়ে হয়েছে, বউ চলে গেছে। আপনি যদি এই পেশা না ছাড়েন, ওদনের কোনোদিন বিয়ে হবে না, কথাটা বলে রাখলাম।
মেয়েকে আমি কাইটে নদীর পানি ভাসাই দিব, তুই আমার মাথা ছুঁয়ে কি রে করেছিলি? আব্বা আব্বা তুমি তুই হবে না তো, আগে মালার কথাটা শুনেন। ও বোন সত্যি করে কত কি করছিস তুই? ও তো অনেক বিয়ে করবে চাস? কলম তো না আব্বা, আপনি ওই বাড়ি জায়গায় কালাম ভাইকে নিয়ে এসে আমার সাথে বিয়ে দেবার চান, দেখেন আমি রাজি হই কিনা। আব্বা পুলিশ! এই দেখেন দারোগা সাহেব, এই সেই মোটরসাইকেল কত বড় ফিচার, আমার গাড়ি কি অন টেস্ট করি, এই দেখেন সেই অন টেস্ট তো অন টেস্টই থেকে গেল। এই দেখেন এই যে নাম্বার, এই দেখেন। ঠিক আছে নেন। না কিছু না, ডিসি সাহেব জানতে পারলে এরা সবাই আমার কাছে মাপ চাইবে। দারোগা সাহেব, এ কি কি বিষয়? চিটার শোরুম থেকে মোটরসাইকেল নিয়ে এসে পেমেন্ট করেনি। চলো আব্বা কি হলো আব্বা? কি নিয়ে কবার হইল? মনে নাই। কান্দো না তো। সব দেখে রাখো। চাচা, খাওয়া দাওয়া ঠিক মতো করবেন। সাসিক দেখে রাখো। শালা ফাঁকা ফিল্ডে এবার গোল দিবি না। আমার কি হলো রে? আস্তে আস্তে, কান্দো না তো। আব্বা ওই চিটারে সে ওই গুরুসরের বেটা রুস্তম কি ভালো ছিল না? ওরকম কথা মুহে মানিস না মা, ভালো কথা মনে করেছিস। ওই গরু চুর গুলান সারা পাওয়ার আগেই মালার বিয়েটা দিয়ে দেওয়া লাগবে। আমার হতে আবার কবে তৈরি করে কি জানে, যে হেরে ধরা শুরু করেছে। ওই বাড়ি যে জায়গির থাকে সাওয়ালটা ওই নাম জানে কি? বিয়ের পরে ঘর জামাই থাকবি তো কেরে মালা? রুস্তম ভাই, তুমিও একলা আমিও একলা, না গেলি হয় না? তুমি যা কবে আমি তাই করবো শিউলি। আব্বা অঙ্ক কষবার জন্য যাতে ওই বাড়িতে আর না যাওয়া লাগে তাই জায়গিরটারই আমার এই বাড়িতে নিয়ে আসলাম। ভালো করে নি আব্বা? ভালো করিস মা। এই 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 থাক, 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 থাক। শোন মা, ওই জায়গির মাস্টার থাকার ঘরটা একটু গুছাই দিস, আমি বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসি। নতুন জায়গির আসলো বাড়ি। গরু চোর ধরা পড়েছে পুলিশের হাতে,
আর জমি চোর ধরা পড়েছে আমার হাতে। মেয়ে আর হবু জামাইয়ের সামনে তোমাকে যদি এখন তাড়া করি তাহলে পরে লজ্জা পাবি না।